ছুটির ঘণ্টা বাজার আগেই ওদের জীবনের ঘণ্টা বেজে গেছে। যার স্বজন হারায় সেই বোঝে হারানোর কি ব্যথা। ছোট ছোট কোমলমতি শিশু কিভাবে পৃথিবী ছেড়ে চলে গেল বাবা মায়ের বুক খালি করে। কিভাবে আমরা সহ্য করতেছি। আমার যদি এমন লাগে তাহলে যে সন্তান হারিয়েছে সে মায়ের কেমন লাগছে, সে বাবা, সে আত্মীয় স্বজন কেমন লাগছে। অথচ গতকালকে ওই বাচ্চাগুলো মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেরিয়েছে। কত সুন্দর, কত স্বাধীন ছিল ওদের জীবন। আমারও একটা সন্তান আছে, তাই ভাবি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সন্তান হেফাজতে আছে। কিন্তু সেই সব বাবা মায়ের সন্তান হেফাজতে নেই। তাদের কেমন লাগছে, কেমন তাদের অনুভূতি। অথচ পৃথিবীটা হওয়ার কথা ছিল ওদের জন্য অনেক বেশি আনন্দের একটা জায়গা। একটা সুন্দর নিরাপদ শৈশব আমরা ওদেরকে দিতে পারিনি। কতটা লজ্জা হচ্ছে আমি এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। কতটা কষ্ট হচ্ছে, কতটা হৃদয় ক্ষরণ হচ্ছে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ, আমি তো চোখের সামনে আমার বাচ্চার হাসি মুখটা দেখতে পাচ্ছি, কিন্তু যে মা আর দেখতে পাচ্ছে না, পাবে না কোনো দিন, সে মায়ের কেমন লাগছে। সে মেয়ের নিশ্চয়ই বুকটা ফেটে যাচ্ছে। এই শিশুটা আর তার ঘরে ফিরবে না। ঘরে পড়ে রয়েছে সেই ছোট্ট বাচ্চার খেলনা, তার জামা কাপড়, তার পোশাক আশাক, তার নিয়মিত ড্রয়িং করার সব কিছু পড়ে আছে। মা কিভাবে সহ্য করবে। প্রতিদিন বাচ্চা স্কুল ছুটি হলে দৌড়ে মার সঙ্গে বাসায় ফিরে। বাসায় এসে বাচ্চার হুড়োহুড়ি, ছোটোছুটি, দৌড়ানো, কত কিছু, কত দুষ্টুমি, কত শাসন, কত আদর। কিভাবে সহ্য করবে বাবা মা। বাসায় যখন আর দেখবে না সন্তানের হাসি মুখ নেই, সন্তানটা কোথাও নেই, তখন তাদের কেমন লাগবে। আমার সন্তান হেফাজতে আছে, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। কিন্তু যে মায়ের নেই তার কেমন লাগছে। তারাও তো আমাদের ভাই, তারাও তো আমাদের বোন। এই সন্তানগুলো তো আমাদেরই সন্তান। হোক না সে বাচ্চাটা আমি পেটে ধরিনি, তাতে কি। কিন্তু আমিও তো একজন মা। আমার মতো হাজারো বাঙালি কাঁদছে, আমি জানি। হাজার হাজার জনতা এই দৃশ্য কেউ নিতে পারছে না। অনেক কঠিন, অনেক মর্মান্তিক, অনেক নির্মম। জানি না কোন পাপের খেসারত আমরা দিচ্ছি। কেন এমন হলো। কেন এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিশু আজ পৃথিবী থেকে বিদায় নিল। তাদের তো এখন বিদায় নেওয়ার কথা না। আল্লাহ হয়তো আমার উপরে নারাজ হবেন আমি কথাটি বললাম। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তার হায়াত ফিক্সড করে দিয়েছে। হয়তো 10 মিনিট পর আমিও না থাকতে পারি পৃথিবীতে। কিন্তু এই ছোট ছোট সোনামণি, ওদেরকে ভোলা সম্ভব। কত বাবা মায়ের আহাজারি আমরা দেখছি, তাই না, সংবাদের মাধ্যমে। কতগুলো লাশ, কত কঠিন, কত নির্মম। যে বাচ্চাগুলো এখন হাসপাতালে আছে ওদের কত দুরবস্থা, ওরা কতই না কষ্ট পাচ্ছে। হ্যাঁ আল্লাহ, ওদেরকে তুমি অন্তত মাফ করো, ওদের এই কষ্ট থেকে তুমি রহম করো। আল্লাহ, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল তুমি তাকে হেফাজত করেছিলে। তার কাছে সমস্ত আগুন তুমি শীতল করে দিয়েছিলে। আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের গায়ের এই জ্বালাটাও তুমি শীতল করে দেওয়া আল্লাহ। তুমি চাইলে সব পারো। পুরোটা রাত নির্ঘুম কাটালাম, পুরোটা দিন শুধু চোখে থেকে অশ্রু ঝরছে। পারছি না নিজেকে কোনোভাবে স্থির করতে। নিজের চোখের সামনে নিজের বাচ্চাটাকে দেখছি আলহামদুলিল্লাহ, কিন্তু যে মা দেখছে না, যে বাবার ঘরে ফিরে বাচ্চার কাছে বাবা ডাকটা শুনতে পাবে না, তার কেমন লাগছে না জানি। তার বুকটা ফেটে যাচ্ছে, কত কষ্ট, কত নির্মম। আর কোনো দিন দেখতেই পাবে না সন্তানটাকে। কিভাবে সম্ভব। এটা কখনো সম্ভব। পৃথিবী থেকে আমি বিদায় নিব এটা আমি মানতে পারি, কিন্তু আমার সন্তান থাকবে না, আল্লাহ না করুক, এটা আমি আমার জীবদ্দশায় দেখতে পারবো না। অনেক কঠিন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কি জানেন। পিতার কাঁধে পুত্রের লাশ। সেই দিনটাই অনেক পিতামাতাকে পার করতে হচ্ছে। তারা বর্তমান থাকা অবস্থায় তাদের সন্তান নেই। অনেক নির্মম, অনেক কঠিন। আমি জানি না যে এরা কেউ আমার নিকটাত্মীয় না। নিকটাত্মীয়র জন্য বহুবার কেঁদেছি। নিজের বাবাকে হারিয়েছি, চাচাদেরকে হারিয়েছি, মামাকে হারিয়েছি, দাদা দাদি, নানা নানি, কেউ নেই। অনেক মানুষকে হারিয়েছি, তাদের জন্য কেঁদেছি। খুব স্বাভাবিক একটা বিষয়। তারা আমার সবাই ব্লাড কানেক্টেড কেউ ছিল।
কিন্তু এই যে শিশুগুলো হারালো, তাদেরকে আমি কখনো মুখটাও দেখিনি, তারা কে আমি তাদের পরিচয়টাও জানি না, কিন্তু চোখ থেকে কেন অশ্রু বন্ধ হচ্ছে না, একেবারেই কান্না থামাতে পারছি না। পুরোটা রাত কাঁদছি, পুরোটা দিন কাঁদছি, কোনো কাজে মন নেই, কোনো কিছুতেই নেই, শরীরটাও যেন অসাড় হয়ে গেছে। আমি ভাবছি সেই শিক্ষকের কথা, যেভাবে প্রাণ দিয়ে গেল, তার জায়গায় থাকলে আমিও একই কাজই করতাম। কোনো অবস্থাতে পৃথিবীতে কোনো শিক্ষক পারে না তার সামনে কোনো শিক্ষার্থীকে এভাবে বিপদগ্রস্ত দেখতে, সেটা সম্ভব না। কেন জানেন? বাবা মায়ের পরেই না আমাদের স্থান। বাবা মা ঠিক একটা শিক্ষার্থীর আনন্দে যতটা খুশি হয়, শিক্ষকও ঠিক ততটাই খুশি হয়। বাবা মায়ের চেয়ে শিক্ষকের ভূমিকা কোনো অংশে কম নয়। যে ম্যাডামটা মারা গেল, তারও ঘরে নিশ্চয়ই সন্তান আছেন, তাদের কত কষ্ট হচ্ছে মাকে এভাবে হারিয়ে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌসের সম্মান নসিব করুন। যে বাচ্চাগুলো অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আর আমি এই ছোট্ট ছোট্ট এই মৃত শিশুদের জন্য আমি কী দোয়া করব? ওরা প্রত্যেকে এক একটা জান্নাতের ফুল, ওরা জান্নাতের মেহমান, কিভাবে আমি ওদের জন্য দোয়া করব? শুধু এতটুকুই বলি, যারা সন্তানদেরকে হারিয়েছে, আল্লাহ তাআলা সেই বাবা মাকে এই শোক সহ্য করার ক্ষমতা দিন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে তৌকির নামে যে ছেলেটা, একজন পাইলট, আমি নিউজে দেখলাম ওর বাবা মায়ের একটা মাত্র ছেলে, ওর একটা ছোট বোন ছিল, ওর মা কত যত্ন করে, কত লালন পালন করে ছেলেটাকে আজকে পাইলট হিসেবে দেখতে পাচ্ছিল, তাই না? সে মায়ের স্বপ্নও ভঙ্গ হয়ে গেল, ছেলেটাকে সফলতার দ্বার প্রান্তে এসে দেখতে পেল না সে, ছেলেটা সফল। কত কঠিন না? এগুলো চিন্তা করলে কেমন লাগে বলেন তো? আমি পারছি না নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে। আমি জানি না, বাংলাদেশে খুব কম মানুষই হয়তো নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু আমার জানা মতো অধিকাংশ মানুষই পারে না, পারার কথা না। কেন জানেন? আপনি আমি মানুষ, কখনোই এই হৃদয় বিদারক ঘটনা আমরা ভুলতে পারবো না। ভীষণ কষ্ট পাচ্ছি, অনেক অনেক দুর্ঘটনা দেখেছি। গত বছর জুলাই মাসেও দিন গেছে কাঁদতে কাঁদতে ছাত্রদের মৃত্যু দেখে। এই জুলাইতে এসে ছোট্ট ছোট্ট শিশুদের মৃত্যু। আল্লাহ, আমাদের উপর তুমি রহমত দান করো। আল্লাহ, খাস দিলে চাচ্ছে, আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের সবার উপরে রহমত দান করুক। যাদের জীবনের সূর্যটা অস্তমিত হয়ে গেছে, তাদের জন্য আমাদের আসলে দোয়া ছাড়া কিছুই করার নেই। তার বাবা মায়ের জন্য আমাদের মন থেকে ভালোবাসা এবং দোয়া ছাড়া কিছুই করার নেই। বাকি যারা পৃথিবীতে আমরা আছি, আমাদের যাদের শিশুরা আছে, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত দিক, একটা নির্ভরযোগ্য নিরাপদ একটা আবাসভূমি আমরা তাদের জন্য গড়ে তুলি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার সন্তানকে নিরাপদে রাখেন। আল্লাহ তাআলা যেন আর কোনো বাবা মার বুক খালি না করেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।